আফ্রিকার জঙ্গলে রয়েছে মিরাকেল 6 এর গোটা টিম। আমরা এবার যারা যারা আমাদের স্পন্সর করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রথম কথা, জি বাংলার কথায় বিশ্বাস করে, শুধুমাত্র জি বাংলার কথায় বিশ্বাস করে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছেন যে সমস্ত বিজ্ঞাপন দাতারা, তাদের বলছি আপনাদের এই দুঃখের দিনে আমরা আপনাদের পাশে আছি। আজকের এই পর্বে সেরা পারফর্মার যিনি হবেন তিনি পাবেন 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে। আর যিনি হবেন মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 6 চ্যাম্পিয়ন তিনি পাবেন 3 লক্ষ টাকার পুরস্কার আরটিসি গ্রুপের তরফ থেকে। ট্রেডার্স অ্যাসেম্বলি ও ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপের তরফ থেকে আজকের পর্বে সেরা পারফর্মার পাবে 10,000 টাকার গিফট ভাউচার। অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার পাবে সেই কন্টেস্টেন্ট যে আজকের এই পর্ব থেকে এলিমিনেটেড হয়ে যাবে। আমাদের এই শো এর রেডিও স্পন্সর রেডিও মির্চি 98.3 FM। আমাদের এই পর্বের নেক্সট কন্টেস্টেন্ট জঙ্গল থেকে বেরিয়ে এসে পারফর্ম করবে, সে নাটোর রাজশাহী থেকে আবু হেনা রনি। গুরু গো গুরু গো ও হেলায় হেলায় দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায়, क्या बात, জোকস নাহি মেলে, নতুন যোগ শোনাবো তবু এই মিরাকেলে, নতুন যোগ শোনাবো আমি এই মিরাকেলে। নমস্কার। আশেপাশে শুভঙ্কর দা নাই তো? নাই। আমি উনাকে খুব ভয় করি, উনি খুব সিরিয়াস লোক। আমাকে ডেকে বললেন, আমি কিন্তু এক কথা দুবার বলি না। জি স্যার, আমি কিন্তু এক কথা দুবার বলি না। মা বাবার মুখেও দুই রকম কথা শুনলে খারাপ লাগাই স্বাভাবিক। আমি বললাম আমি বিয়ে করতে চাই। কি বলছিস খোকা, তুই অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, তাহলে আগের মতো ওই পাশের বাসার মালতীর সাথে খেলি। ছি বাবা, তুই যথেষ্ট বড় হয়েছিস। কিছু টিভি সাংবাদিক লাইট ক্যামেরা এবং সাথে মানবাধিকার সংস্থার লোক নিয়ে এক ভদ্রলোকের বাসায় গেছে। আপনার স্ত্রী নাকি আপনাকে রেগুলার মারধর করে? জি স্যার, জি স্যার। তা কই আপনার স্ত্রীকে ডাকুন। কেন স্যার, লাইভ দেখাবেন নাকি? এবার শুরু করছি জি বাংলা সুখী দম্পতি অ্যাওয়ার্ড। সুখী দম্পতি হিসেবে অনেকেই নমিনেশন পেয়েছিলেন, কিন্তু দর্শক জরিপে সবচেয়ে সুখী দম্পতি শুভঙ্কর দা এবং তার স্ত্রী। দাদা বৌদি যে কোনো একজন এসে পুরস্কারটা নিয়ে যান। দুঃখিত, পুরস্কার স্থগিত। কে পুরস্কার নিতে আসবে এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। আমি কাঁঠাল মামাকে বললাম, মামা কাঁঠাল মামা আমি ময়না পাখি পুষতে চাই, ময়না পাখি খুব শিকারী হয়, কথা বলতে পারে। কুকুর পোষ, কুকুর খুব শিকারী হয়। তোর বাসায় একটা কুকুর থাকলে তোর বাসা থেকে জীবনে কোনো জিনিস চুরি হবে না। মামা এই তোমার এরকম কুকুর আছে নাকি? আসিল, চুরি হয়ে গেছে। এক জায়গায় কিছু ভদ্রলোক এবং ভদ্রমহিলা আড্ডা দিচ্ছে, তো একটা মশা এসে ভদ্রলোকের গায়ে পড়ছে। সবাইকে একটা কথা বলে রাখি যে শুধুমাত্র স্ত্রী মশারাই রক্ত খায়, বলতে পারেন এই মশারা মেয়েদের দলে হয়ে কাজ করে। এমন সময় মশাটা উড়ে গিয়ে ভদ্র মহিলার গায়ে পড়লো। এই যে খুব তো বললেন যে মশারা মেয়েদের দলে হয়ে কাজ করে, তাহলে আমার গায়ে পড়লো কেন? ওই যে মেয়েদের গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাস। কাঁঠাল মামা অফিসে গিয়ে তার মনে সন্দেহ জাগলো।
তাড়াতাড়ি বাসায় এসে দরজায় টোকা দিল। এমন সময় মামির নাম্বার থেকে ফোন। হ্যালো, কোথায় তুমি? তুমি দেখলে না সকালে তোমাকে তাড়াতাড়ি নাস্তা করিয়ে অফিস পাঠালাম, আমি একটু মার্কেটে আসছি কেনাকাটা করতে। ও সরি জান, তোমাকে কিনা থেকে সন্দেহ করেছি, আমায় ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, এখন অফিস যাও, দরজায় টোকা দিও না। তো কাঁঠাল মামা বিয়ে করেছে, তো গিয়ে তার দাদুকে বললো, দাদু হঠাৎ করে বিয়ে করে ফেললাম, তুমি দেখে এসে বলবে তোমার নাতবো কেমন মিষ্টি। দাদু পকেট থেকে চকলেট বের করে বলল, শুধু দেখে বলতো এটা কতটা মিষ্টি। আমাদের গ্রুমাররা আমাদের প্রায় বলে যে অত জোকস খুঁজে তোমরা পাবা না, নিজেরা জোকস বানানোর চেষ্টা করো। একটা সাধারণ কথাকে ঘুরিয়ে বললে অনেক সময় জোকস হয়, চেষ্টা করো। এই ক্ষুদ্র মস্তিষ্কে চেষ্টা করলাম। ঝর্ণা থেকে বের হয়ে আসলে একটা সুন্দরী মেয়ে, ঘুরিয়ে বলবো রনি ফুল ফর্মে, রনি ফুল ফর্মে আজকে, এক্সেলেন্ট। জঙ্গলে এসে ছেলের মাথা খুলে গেছে, তাই রনি को लेके सबसे पहले बोलने का हक है রনি দা का। নিয়ে যাও। আর কিছু বলার নেই রনি দা, বুঝে গেছো? শ্রীলেখা, এটাকে বলে পাওয়ার প্যাকড পারফরম্যান্স। ফুল অন এনার্জি, ফুল অন গাটস দিয়ে তুমি আজকে ফাটিয়ে দিয়েছো। পরান দা কি বলছেন? সাধারণ, এখনো পর্যন্ত তুমি 1 নম্বরে আছো। জিও জিও। জঙ্গল ভালো লাগছে ভাই? হ্যাঁ, কিছু পেলা? কি পেলা জঙ্গলের ভেতর? কি পেলা বলো? মঙ্গল, মঙ্গল, টোটাল মঙ্গল। মঙ্গল, বাহ। আমার এই রাস্তাটা পরিচিত ছিল না, আজকে প্রথম। আহা, চাকামচু জঙ্গলে এলে একটু হয় আমার, আমার যখন ভয় করে তখনই আমার হয় করে। সৌরভ, আমার নতুন ছবি স্ক্রিপ্টে রেডি আছে, ছবির নাম জেনে নে, ভয় হয়। আর এটা তো বোধহয় 6 হয় নাকি? যা রনি যা। কাঁঠাল মামা, কাঁঠাল মামা। আমার নামটা ভালো লেগেছে, আমি একটু কবিতা বানিয়েছি। আচ্ছা, কেউ বলে লিচু আর কেউ বলে লিচি, কেউ বলে লিচু আর কেউ বলে লিচি। ছন্দ চলে এসছে, দেখেছিস? শান্তনু মৈত্র, তোকে আসতে হবে না বম্বে থেকে। কেউ বলে লিচু আর কেউ বলে লিচি, ফেসবুকে টাইপ করা আরম্ভ হয়ে গেছে। কেউ বলে লিচু আর কেউ বলে লিচি, কেউ বলে লিচু আর কেউ বলে লিচি। সবাই কিরকম তালে তাল মেলাচ্ছে দেখ, থামলি কেন? কেউ বলে লিচু আর কেউ বলে লিচি, সাসপেন্সটাকে গ্রো করা, 16 নম্বর রিলে বলবো। কেউ বলে লিচু আর কেউ বলে লিচি। আহ, কি ভাবছেন বলবো ভালো লাগে পুড়িয়ে খেতে কাঁঠালের?